अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ললিতা, মা তুই মন খারাপ করিস না। তুই যা করেছিস একদম কারেক্ট করেছিস। আমার তো মনে হয় ওই রঞ্জু না ওই বুড়ির সাথে মিলে কিছু জাদু করেছে, তাই তো বাবা জীবন ওদের পেছনে পেছনে চলে গেল। মা, সোনা বাবু চলে গেল আমাকে ছেড়ে, ওর ললিতাকে ছেড়ে চলে গেল। মা, মা আমার বিশ্বাসই হচ্ছে না যে এসব ঘটেছে। মা, বাবা জীবন ঠিক ফিরে আসবে, তুই একদম চিন্তা করিস না। এখন লাকি বিকির কথা ভাব, ওদেরকে ওখান থেকে নিয়ে আসতে হবে তো। ভাব, কিছু কর। আরে বাবা ভুবন, আমাদের কোথায় নিয়ে এলে? এটা তো আমাদের সেই বাড়ির মতো। মাসিমা, কয়েকদিনের ব্যাপার, তারপর নিজের বাড়ি চলে যাবেন। ভুবন, গুপ্তা ম্যানশনের রেজিস্ট্রেশনটা কবে হবে? দাদা, সব টাকা তো বাড়ি কিনতে গিয়েই চলে গেছে। তবে হ্যাঁ, রেজিস্ট্রির জন্য কিছু খরচা লাগবে, শুধু ওই রেজিস্ট্রিটাই বাকি আছে। ঠিক আছে। আরে যখন এত পেলাম ওইটাও হয়ে যাবে। আরে যখন হিসেব মিলে গেছে তখন এইটা আমাদের কাছে অনেক বেশি। আরে আমরা তো ওই বাড়ি ছেড়ে এসেছি। মা, ছেড়ে দিন না এসব কথা। চল। স্যার, দিন আমাকে ব্যাগটা। না না, আমি রেখে দিচ্ছি। না স্যার, আমি ইটস ওকে, কোনো ব্যাপার নয়, আসুন। তাছাড়া স্যার, আজকে তাড়াহুড়োর মধ্যে আপনাকে থ্যাংক ইউ বলতেই ভুলে গেছি। আর যদি আজ আপনি সঙ্গ না দিতেন তাহলে ললিতা ম্যাডাম আর ওনার ছেলেদের সত্যি কখনোই সামনে আসতো না। শালু, টেকনিক্যালি তো থ্যাংক ইউ আমার বলা উচিত। ওরা সব অভিযোগ আমার উপর দিয়েছিল। আমাকে যে কোনো পরিস্থিতিতে সত্যিটা সবার সামনে আনতেই হতো। তাই আমাকে নিরপরাধ প্রমাণ করতে আপনি যে সাহায্য করেছেন তার জন্য থ্যাংক ইউ আপনাকে। এখন দিদির থ্যাংক ইউ অ্যাকসেপ্ট না করলেও কিন্তু চলবে, কারণ দিদি তো তোমাকে প্রথম থেকেই ভরসা করতো। কিন্তু হ্যাঁ, আজ আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই বিশেষ বাবু। বিশেষ বাবু, এত সম্মান! আসলে কিছু ভালো শব্দ শুনেছি তো তোমার মুখ থেকে। বদমাশ, অসভ্য, আর ওইটা কি ছিল? হ্যাঁ, সস্তার রোমিও। এখন ওই কথাগুলোর জন্য আমি শুধু সরি বলতে পারি, আই এম সরি। কিন্তু একটা কথা, আজ পর্যন্ত তুমি বাদে বুলবুল মিশ্রকে অন্য কেউ ভুল প্রমাণ করতে পারেনি। এটা ভেবেই আমার ভালো লাগছে যে তোমার কাছে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আর না হলে পালোয়ানের সঙ্গে শত্রুতা আরো ভয়ঙ্কর হতে পারত। বুলবুলি, আসছি ঠাকুমা। শালু, বুলবুল যে কথাটা বলল সেটা কি সত্যি? যে আপনি আমাকে সবসময় বিশ্বাস করতেন? না, মানে হ্যাঁ, ও আসলে বলতে চাইলো যে আমি জানতাম যে আপনি এরকম কিছু করতে পারেন না। ও,
আসছি। বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর এভরিথিং। এসব কি উল্টোপাল্টা বকছেন আপনি? আমার ছেলেরা লকআপে রয়েছে আর আপনি বলছেন যে কিচ্ছু করতে পারবেন না। কত টাকা চাই আপনার বলুন, আমি পাঠাচ্ছি। ঠিক আছে, সবার আগে কাল সকালে পুলিশ স্টেশনে দেখা করুন, জামিনের পেপার রেডি করে। কি ব্যাপার ললিতা, কিছু কথা এগুলো? না মা, আজ কিছুই করা যাবে না। যা হবে সব কাল হবে। যদি গুড্ডু থাকতো না তাহলে একটা ফোনেই সব কাজ হয়ে যেত। ললিতা, বাবা জীবন এই সম্মান আর অর্থ জীবনের অনেক পরিশ্রমে অর্জন করেছে। তোর তো সবে শুরু মা, কিন্তু এখন তোর হাতে সব ক্ষমতা আছে। ভুললে চলবে না, তুই একজন বিজনেসম্যান আর তুই খুব ধীরে সুস্থে ওই রঞ্জুকে না ওর জায়গাটা দেখিয়ে দিবি, বুঝলি? হ্যাঁ মা, এখন ওই রঞ্জু ভাবছে যে ও জিতে গেছে, কিন্তু আমি ওর জয়ের আনন্দ বেশি দিন থাকতে দেব না। তুমি দেখে নিও, আমার ম্যাজিক গুড্ডুর ওপর কাজ করবেই। আর আমি এমন অবস্থা তৈরি করব যে গুড্ডু নিজে পায়ে হেঁটে আমার কাছে আসবে। আর তারপর রঞ্জু আর ওর মেয়েদের এই পৃথিবীতে নরক দর্শন না করিয়েছি তাহলে আমার নামও ললিতা মিশ্র নয়।